সন্তান বিক্রি করে নিজের চিকিৎসা করালেন অসহায় বাবা আলামিন। কন্যা সন্তানকে মাত্র 50,000 টাকায় বিক্রি করে দিয়েছেন তিনি। আমি শুই নাই তো কামছি, আল্লাহ আমরা কত চাইতেছি, আল্লাহ দেয় না, আর আল্লাহ দিছে ও রাইখে খাইবার আল্লাহ ক্ষমতা দেয় নিকে। টাঙ্গাইলের দেলদুয়ারের বুর্নি এলাকার আলামিন পেশায় পিকআপ চালক। সম্প্রতি ঘাড়ে আঘাত পান তিনি। বর্তমানে অসুস্থ হয়ে ঘরের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন আলামিন। চিকিৎসার জন্য এরই মধ্যে খরচ করেছেন প্রায় 3 লাখ টাকা। তবে অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় সন্তানকে বিক্রি করে দিয়েছেন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেছিল, টাকার অভাবে আমরা চিকিৎসা করতে পারি নাই, কিন্তু এলাকাবাসী যাই সাহায্য করছে ওই টাকা চলতেছে না, অনেক টাকার প্রয়োজন। বাচ্চাটা বিক্রি করা হয়েছে টাকার অভাবে চিকিৎসার জন্য। ছোট একটা বাচ্চা, এত সুন্দর একটা বাচ্চা, অনেকে চায় পাইতেছে না। তো আমাকে সাথে রিক্সা চালাইতো, তারপরে এমনি অটো ভ্যান চালাইতো, তারপরে মনে করেন যে একটা পিক আপ চালাইতো। এখন যে পড়ে রয়েছে, এখন তার পরিবারের এরকম ক্ষয়ক্ষতি হইলো। আমার একটা বাচ্চা ছিল, তাও বেচা ফেলাইছে 50,000 টাকা। সন্তান বিক্রির টাকাও চিকিৎসা করিয়ে সুস্থ হতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন আলামিন। উন্নত চিকিৎসার মাধ্যমে আলামিনের সুস্থ হতে আরও 4 থেকে 5 লাখ টাকার প্রয়োজন বলে জানায় তার পরিবার। আমরা যাতে আমাকে চলা হারি আমাকে চিকিৎসাটা হয় সেইটা আমরা চাইতেছি না, যাতে আমাকে ছেলেটা বাঁচে। আর কি আল্লাহ কাছে দোয়া করি, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে করি, সুরা মুরা ফুল টুট দিয়ে আল্লাহ যা জানি আল্লাহর কাছে আসল বাড়িতে ভিক্ষা চাইতেছি যে আল্লাহ তুমি আমার পুত্রে ভিক্ষা দিয়ে যাও, আমার উদ্ভিদে কেউ নাই। কালকে হসপিটালে নিয়ে গেছিলো, ওখানে পরে 3 লক্ষের মতো টাকা চাইছে। তে প্রতিদিন সিট ভাড়া তো 8-10,000 টাকা আছে। এই টাকার বাড়ি কোথায়? এই টাকাটা দিবে কি? ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি না হয় ঘাড় অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অর্থ সংকটে থাকায় সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চান আলামিন ও তার পরিবার। বিক্রি করার পরেও আমার ছেলে চিকিৎসা হয়নি। আমার স্বামী 3 বছর ধরে স্ট্রোক করে 1 মাস অবশ, হাঁটতে পারে না, কাজকাম করতে পারে না। কি পাড়ায় কেউ কিছু যদি দেয় দেয় কিছু খাইতে পারি, তাহলে তুমি নিতে পারি। আমরা কিছু সাহায্য করলে পারে আমরা করতাম, চিকিৎসা করতাম ভালোভাবে। হেরা চাইতে তো চাই, কিন্তু হেরান দিয়ে দিছি ইচ্ছা করে, এখন তারা করে নিঃসন্দেহ রেখে। এদিকে অসহায় আলামিনকে সুস্থ করতে সকলের সহযোগিতা চান আলামিনের স্বজন ও এলাকাবাসী। আমরা এখন চাইতেছি যে ওরে বাঁচান আপনারা। এখন চাইতেছি যে বাংলাদেশ সরকারে যদি কিছু সাহায্য করতো, তারপরে এমনি যার আছে সেই সাহায্য করুক, যার সমর্থ আছে যে দিতে পারে সেই দিক। এলাকাবাসী হিসাবে আমার চিকিৎসা চাই, সরকারের কাছে সাহায্য চাই, বা জনগণ কেউ যদি সাহায্য করে, কেউ যদি এগিয়ে আসে, আর দুঃখের দিনে এর পাশে যদি কেউ এগিয়ে আসে, সবার কাছে সহযোগিতা কামনা করি। আলামিনের চিকিৎসা সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আমির হোসেন ফজলু। এখন প্রতিনিধি হিসাবে এলাকার মানুষ অনেক সাহায্য যা পারে করতেছে। আমরা শোনার পর যতটুকু করণীয় আর স্বাভাবিকভাবে যা করণীয় কিছু দেওয়ার জন্য চেষ্টা করি বা দিতে চাই বা দিচ্ছি। ব্যবস্থা আমি যা পেরেছি তা দিয়েছি। সার্বিক সহযোগিতা চেয়ারম্যানের আমাকে নিয়ে যাবে, আমি অবশ্যই তাদের সামনে যা বলার আমি বলবো যে লিডার বা চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকার, আমার গ্রামের, আপনার গ্রাম, অবশ্যই যেটা করণীয় যতটুকু পারেন সার্বিক সহযোগিতা করবেন।